সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ইংরেজি ক্লাসে স্বাগতম। আজকে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ তার আরেকটি উদাহরণ দেখব। আর এই উদাহরণটি দেখার জন্য তোমরা যে চ্যাপ্টারটি পড়বে সেটি হচ্ছে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টস উই হ্যাভ মেড। এই যে ইউনিটটি ছিল সেই ইউনিট থেকেই কিন্তু এই কনটেক্সটটি নেওয়া হয়েছে এবং বিশেষ করে মঙ্গল গ্রহে মানুষের যে অভিযান সে নিয়েই কিন্তু এটা এই কনটেক্সটে দেওয়া হয়েছে। তো এই কনটেক্সটের আমাদের যে ক্লুগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে নিই। আমরা প্রথমে একটি ভার্ব পেয়েছি স্টাডি। স্টাডি মানে হচ্ছে অধ্যয়ন করা, পড়াশোনা করা। স্টাডি দিয়ে এটা বোঝাতে পারে to put more importance on a topic. Study এটা রিসার্চও বোঝাতে পারে, গবেষণা করা। তো ক্ষেত্রভেদে এই স্টাডির অর্থ পড়াশোনা করা, অধ্যয়ন করা, বিশেষ নজর দেওয়া, তারপর কোনো একটি বিশেষ বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা ইত্যাদি বোঝাতে পারে। এটি ভার্ব। পরের শব্দটি আমরা পেলাম sudden. The word sudden is adjective, and if we add ly with it, then it becomes an adverb. Sudden adjective, suddenly adverb. Sudden যদি adjective হয় তাহলে তার ব্যবহারটা আমরা দেখতে পারি, যেমন we have made a sudden decision. Sudden কথার মানে হচ্ছে happening, coming, etc. Unexpectedly. Happening unexpectedly, unwantedly. Coming unexpectedly or unwantedly. অপ্রত্যাশিত ভাবে কোনো কিছু ঘটা বা সংগঠিত হওয়া বা কোনো কিছুর আগমন, সেটাকে আমরা বলি সাডেন। যেমন এই যে বললাম উই হ্যাভ মেড এ সাডেন ডিসিশন। ওকে, হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিলাম, এবং এটার অ্যাডভার্ব হবে সাডেনলি। নেক্সট আমরা মডাল ভার্ব এখানে পেয়েছি উড। উডের বিবিধ ব্যবহার আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই। তারপর আমরা কনজাংশনটি পেলাম বাট। আমরা লিঙ্কিং ওয়ার্ডস অংশে পড়েছি যে 7টি প্রধান যে কনজাংশন, অ্যান্ড, তারপরেই কিন্তু তার অবস্থান হচ্ছে বাটের। অ্যান্ড, বাট, অর, ফর, নর, সো, ইয়েট, এই হচ্ছে 7টি কনজাংশন। তার মধ্যে বাট হচ্ছে দ্বিতীয় কনজাংশনটি, এবং এই বাট আমরা কখন ব্যবহার করি? যদি আমরা বিপরীত সূচক কিছু বলতে চাই, পূর্বে যা সূচিত হয়েছে তারপর যদি পূর্বের যা সূচনা করা হয়েছে তার ঠিক বিপরীত কিছু বলতে চাই, তখন আমরা বাট কনজাংশনটি ব্যবহার করি। এরপর আমরা যে শব্দটি পেলাম সেটি হচ্ছে হিউজ। হিউজ মিন্স ভাস্ট, বিগ, বিশাল। যেমন আমি বলতে পারি there was a huge crowd, বিশাল বড় জনতার ভিড়। I saw a huge iceberg, আমি একটি বড় বরফখণ্ড দেখলাম। We saw a huge animal in the zoo. Huge animal, বিশাল আকারের একটা প্রাণী দেখলাম। কোথায়? in the zoo, চিড়িয়াখানা। তারপর আমরা এখানে বিভার্ব পেয়েছি। বিভার্বগুলোর রূপ আমরা সবাই জানি। am, is, are প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা হয়। পাস্ট ফর্মে ওয়াজ অথবা ওয়ার, এবং পাস্ট পার্টিসিপল হলে বিন হয়।
তারপর আমরা প্রিপোজিশন অন পেয়েছি। এই অনের বিবিধ ব্যবহার আমরা প্রিপোজিশন অংশটাতে দেখেছি, তোমরা খেয়াল করবে যে অন কি কি কাজে অনের ব্যবহার হয়। তারপর আমরা আরেকটি অ্যাডজেক্টিভ এখানে পেলাম, পার্মানেন্ট। পার্মানেন্ট, নট টেম্পোরারি। টেম্পোরারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, তাহলে পার্মানেন্ট মানে হচ্ছে স্থায়ী, ফিক্সড। তারপর আমরা এখানে আর্টিকেল পেয়েছি, টিএইচ, দা। তারপর একটি নাউন পেলাম, মিশন, মানে হচ্ছে অভিযান। এই মিশনের আরো বিবিধ অর্থ। মিশন দিয়ে আমরা অনেক সময় চ্যারিটি ইনস্টিটিউশন বোঝাতে চাই, দাতব্য যে প্রতিষ্ঠানগুলো মিশন, যেমন ক্রিশ্চিয়ান মিশন, রামকৃষ্ণ মিশন, এইভাবে থাকে। এইখানে মিশন হচ্ছে অভিযান, যেহেতু আমরা মঙ্গল গ্রহের কথা বলছি, অ্যান অ্যাডভেঞ্চার। তারপর আমরা এখানে পেলাম মোর। মোর, মাচ, মোর, মোস্ট। মোর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভিটি। তারপর আমরা একটি ডিটারমিনার পেলাম, মেনি। এবং আমরা সবাই জানি মেনি ডিটারমিনারটির পর আমরা সবসময় কি করি, প্লুরাল নাউন ব্যবহার করি। এবার আমরা মূল কনটেক্সটিতে যাই। তোমাদের যাদের রেফারেন্স বই আছে, তোমরা অবশ্যই রেফারেন্স বই পুটিং ম্যান অন মার্স, এইভাবে একটি কনটেক্সট শুরু হয়েছে, সেটা বের করে নিই। পুটিং ম্যান অন মার্স অর্থাৎ মানুষকে মঙ্গলে পাঠানো, হ্যাজ বিন অ্যান আইডিয়া ইন সায়েন্স, সায়েন্স ফিকশন ফর কোয়াইট হোয়াইল। তো আমরা যারা সাহিত্য পড়ে অভ্যস্ত, আমরা দেখি সায়েন্স ফিকশন, বিজ্ঞানের কল্পকাহিনী নিয়ে অনেক লেখা প্রকাশিত হয়। তো একটা সময় কল্পকাহিনী যারা লিখতেন, তাদের একটি বিষয় ছিল যে মানুষকে কখনো মঙ্গলে পাঠানো যাবে। এটি ছিল সায়েন্স ফিকশন, সায়েন্স ফিকশনের লেখার একটি বিষয়। ফর কোয়াইট এ হোয়াইল, এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু মানুষ এটা নিয়ে কল্পকাহিনী লিখছিল যে মানুষকে মঙ্গলে পাঠানো যায় কিনা। ওকে, হাওয়েভার, তাহলে দেখো এখানে কিন্তু আমরা একটা লিঙ্কার পেয়ে গেছি, হাওয়েভার। এবং হাওয়েভারের ব্যবহারটা আমরা দেখিয়েছি যে হাওয়েভার কখন ব্যবহার করা হয়, ট্রানজিশনের ক্ষেত্রে। যখন আমরা কথার মোড় ঘোরাতে চাই, তখন আমরা হাওয়েভার ব্যবহার করি। However, when man first walked dash the moon, walk dash the moon, যখন মানুষ প্রথম চন্দ্রপৃষ্ঠে হাঁটলো, ওয়াক তার সাথে আমরা প্রিপোজিশন সবসময় কিন্তু কি বসাই, ওয়াক অন। ওয়াক অন, ওয়াক হচ্ছে কি ধরনের ভার্ব, ভার্ব অফ মোশন, ওয়াক। তারপর রান, চেজ, এগুলো হচ্ছে ভার্বস অফ মোশন, অর্থাৎ যেগুলো দিয়ে গতিবিধি বোঝায়। ওয়াকের পর অন বসলো, ওয়াক অন, চেজ অন, মুভ অন, ঠিক আছে, হারি অন। হাউএভার, যাই হোক, when man first walked on the moon, মানুষ যখন চন্দ্রপৃষ্ঠে প্রথম হাঁটলো বা হেঁটেছিল। Walking on Mars dash seemed feasible, dash seemed feasible, feasible মানে হচ্ছে পসিবল, সম্ভবপর। যখন মানুষ প্রথম চাঁদের বুকে হাঁটলো, তখন মঙ্গলের ভূপৃষ্ঠে হাঁটাটাও কিন্তু কি হয়ে গেল, সম্ভাবনাময় হয়ে গেল, এবং এটি হঠাৎ করে হয়ে গেল। যখন মানুষ চাঁদে হাঁটলো, তখন কি হলো, ওয়াকিং অন মার্স ড্যাশ সিমড ফিজিবল। তাহলে এখানে শূন্যস্থানের পর সিমড দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, তার পূর্বে একটি অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে অ্যাডভার্ব আমরা তৈরি করে নেব। এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ পেয়েছিলাম সাডেন, তার সাথে আমরা ইওয়াই যুক্ত করে নেব, সাডেনলি। সাডেনলি, ওয়াকিং অন
মার্স সাডেনলি সিমড ফিজিবল। এবং এই সাডেনলি কেন বসালাম, যেহেতু সিমড দেওয়া আছে ভার্ব, তার পূর্বে অ্যাডভার্ব বসিয়ে সিমডকে মডিফাই করলাম। হঠাৎ করেই এটি সম্ভাবনাময় হয়ে দাঁড়ালো যে মানুষ মঙ্গলের পৃষ্ঠেও হাঁটতে পারে। A manned dash to Mars would be a dash milestone in space exploration. তো আমরা কিছুদিন পরে পরেই দেখি বিভিন্ন দেশ, উন্নত দেশ যেগুলো, যেমন রাশিয়া, তারপর চায়না, আমেরিকা, ইন্ডিয়া, এগুলো কি করে স্পেস এক্সপ্লোরেশন, অর্থাৎ মহাশূন্যে কি আছে সেটি নিয়ে কিন্তু তারা অন্বেষণ করে, কন্টিনিউয়াস তাদের অভিযান থাকে। দেখা গেল ম্যানড ড্যাশ অর্থাৎ মানবময় ড্যাশ, ম্যানড ড্যাশ, ম্যানড হচ্ছে অ্যাডজেক্টিভ, এইখানে ভার্বাল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, অভিযান, ম্যানড মিশন। A manned mission, a manned mission, a manned mission to Mars would be a dash milestone. এটি কি ধরনের মাইলস্টোন হবে? মাইলস্টোন হচ্ছে ফলক। তাহলে চাঁদে গিয়েছে মানুষ, মঙ্গলেও যেতে পারে, এটি হতে পারে একটি বিশাল আকায় মাইলফল। তাহলে আমরা এখানে ডিতে মাইলস্টোন যেহেতু নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ বসিয়ে দিলাম হিউজ। ওয়াকিং অন মার্স suddenly seemed feasible. A manned mission to Mars would be a huge milestone in space exploration. It dash allow a more depth in dash of the red planet. তাহলে এটি কি করত? যদি এটা হয় তাহলে কিসের সম্ভাবনা আছে? তাহলে it would allow, সম্ভাবনা বোঝাতে আমরা would এর ব্যবহার করলাম, পসিবিলিটি বোঝাতে মডাল ভার্ব would কে নিয়ে আসলো। It would allow a more in-depth dash of the red planet. যদি মঙ্গলে মানুষ সরাসরি যেতে পারে তাহলে কি হবে? মানুষের in-depth অর্থাৎ একেবারে সরাসরি গভীর কি করতে পারবে? গভীর পর্যবেক্ষণ, পুঙ্খানুপুঙ্খ গবেষণা করা যাবে। In-depth study, গবেষণা করা, in-depth. Allow a more in-depth study of the red planet. মঙ্গলকে বলা হয় রেড প্ল্যানেট, এটির রং হচ্ছে লাল, তার ভূপৃষ্ঠটাও লাল, তাই বলা হচ্ছে রেড প্ল্যানেট সম্বন্ধে আরো বেশি ধারণা দেন। And dash have argued that, and dash have argued, ড্যাশের পর হ্যাভ দেওয়া আছে, তার মানে এখানে সাবজেক্টটা বলবো। তাহলে আমরা যেহেতু হ্যাভ পেয়েছি, তাহলে আমরা এখানে ডিটারমিনেন্ট মেইন নিয়ে আসি। অনেকেই এই বিষয়টি নিয়ে তর্ক করেছেন, বাদানুবাদ করেছেন। Many have argued that building a dash base on Mars, building a dash base, base মানে হচ্ছে ঠিকানা। তাহলে ঠিকানাটা কিরকম হবে? আমরা শব্দটি পেয়েছি পার্মানেন্ট, মঙ্গলের বুকে একটি স্থায়ী আবাস গড়ে নেবে, পার্মানেন্ট, বিল্ডিং এ পার্মানেন্ট বেস অন মার্স, মঙ্গলে যদি একটি স্থায়ী ঠিকানা গাড়া যায়। ইজ মাচ ড্যাশ প্র্যাকটিক্যাল, এটি হয়তো আরো প্র্যাকটিক্যাল হবে, মাচ মাচ মোর প্র্যাকটিক্যাল, আরো আমাদের জন্য এটি ব্যবহারিক হয়ে উঠবে, ফলিত হয়ে উঠবে। মাচ মোর প্র্যাকটিক্যাল দ্যান বিল্ডিং ওয়ান অন ড্যাশ মুন, মুনের পূর্বে শূন্যস্থান দেওয়া। তাহলে যেহেতু এটি মুনের পূর্বে আমরা দি বসিয়ে দিলাম, দ্য সান দ্য মুন, এইভাবে আমরা বলি। তাহলে বলা হচ্ছে যে চাঁদের চাইতে আমরা যদি মঙ্গলে আমাদের স্থায়ী ঠিকানাটি গেড়ে নিতে পারি, তাহলে এটি আমাদের জন্য অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়। A mission to Mars would be similar to the moon landings, but much more difficult. তারপর বলা হলো মঙ্গলে অভিযান এটি চন্দ্র অভিযানের মতোই হবে, তবে বাট মাচ মোর ডিফিকাল্ট, মাছের পর মৌরের অবস্থান হলো,
তাহলে আগে আমরা ঠিক মাছের পর মৌর বসালাম, যে মাছ মোর প্র্যাকটিক্যাল দেন বিল্ডিং ওয়ান অন দ্য মুন, a mission to Mars would be similar to the moon landings but much more difficult. তো আশা করি তোমরা এটি বুঝতে পারবে, খুব সহজ একটি বিষয়, এবং যেহেতু এখানে ওয়ার্ড মিনিংগুলো আমি বলে দিলাম, তোমরা এর উপর একটু আলোকপাত করবে, এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো সময় মতো জমা দেবে। আর যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আছো তারা অবশ্যই এই পেজটিতে বা এই গ্রুপটিতে তোমরা যোগদান করবে, এবং যোগদান করে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো লেখার চেষ্টা করবে। এবং আজকেই বা আগামীকাল একটি অ্যাসাইনমেন্ট দেবে, তোমরা সবাই এটির উত্তর সুন্দর করে লিখবে, এবং যেদিন এটি জমা দেওয়ার কথা নোটিশে বলা হবে ঠিক ওই দিন কলেজে গিয়ে তোমরা নিজেরা এটি জমা দেবে। প্রত্যেকেই প্রত্যেকের নাম, রোল নাম্বারটা সঠিক করে লিখবে, এবং সবাই চাইবে যে পয়েন্ট অনুযায়ী উত্তর দেওয়া যায় কি। তো আজকের ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিরতি নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।